Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো দেখো আমরা ক্লাস 11 এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সেকেন্ড সেমিস্টার যে সিলেবাস ম্যাথামেটিক্সের আছে, তো হেডিং দেখে বুঝতে পারছো আজ আমি কি পড়াবো। ত্রিমাত্রিক দেশের যে একটা ধারণা, মানে একটা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির যে বেসিক কনসেপ্ট, এটাই তোমাদের ক্লাস সিলেবাসে আছে সেকেন্ড সেমিস্টারে। তো তোমাদের থ্রি ডির অ্যাকচুয়ালি একটা হিউজ একটা ব্রড একটা জিনিস, মানে সেখানেতে থ্রি ডির লাইনের ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন, স্ফেয়ার, সিলিন্ডার, ওকে, ওগুলো তোমাদের সিলেবাসে নেই। জাস্ট তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে শুধু মানে একটা ইন্ট্রোডাকশন আছে, থ্রি ডির একটা ইন্ট্রোডাকশন, ব্যাপারটা কি সেই জিনিসটা নিয়ে আমি ডিসকাস করবো। আবার বাকি পোর্শনটা ক্লাস 12-এ তোমাদেরকে পড়তে হবে, মানে থ্রি ডাইমেনশনাল প্লেনে একটা প্লেন প্লেন বলে একটা আলাদা চ্যাপ্টার আছে, স্ট্রেট লাইন বলে তোমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে। তো যাই হোক, আমি এখানেতে তোমাদের আপ টু স্ট্রেট লাইনের আগে পর্যন্ত যে যে টপিকগুলো আছে, যে যে মানে আইডিয়াগুলো আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, দেখো। তো হঠাৎ আমাদের থ্রি ডির কনসেপ্টটা এলো কেন, মানে আমরা হঠাৎ থ্রি ডি নিয়ে ব্যাপারটা এত আমরা অ্যানালিসিস করতে গেলাম কেন, সমস্যাটা কোথায় হচ্ছিল। তো আমরা দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি ইন টু ডাইমেনশনে আমরা কি পড়েছিলাম। টু ডাইমেনশনের জিওমেট্রিতে আর টু, তাই তো, এটা ছিল আমার কার্টেশিয়ান প্লেন, এটা হচ্ছে টু ডি। তো টু ডিতে কোনো একটা যে কোনো পয়েন্টকে আমরা তার পজিশন লোকেট করার জন্য আমরা কিভাবে তাকে ইউজ করতাম, পি এক্স কমা ওয়াই, মানে অনলি ফর দুটো প্যারামিটারতেই আমার সাফিসিয়েন্ট ছিল। কিন্তু যখন একটা স্পেসে চলে গেলাম, মানে স্পেস মানে ধরো এক্স, যেমন টু ডিতে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস ছিল, যখন এই স্পেসে যাচ্ছি তখন কিন্তু এই টু ডির কনসেপ্ট কিন্তু আর ওখানেতে কাজ করছে না। মানে সেখানেতে আর একটা ডাইমেনশন অ্যাড হয়ে যাচ্ছে, মানে এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছিল, ওখানে আর একটা তোমার অ্যাক্সিস চলে আসছে, জেড অ্যাক্সিস। তো এই যে কনসেপ্টটা, একটা স্পেসে যে কোনো একটা পয়েন্টের পজিশনকে আমরা বোঝানোর জন্য আমাদের ত্রিমাত্রিক দেশের যে কনসেপ্ট, সেটা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট অফ অল, আমরা টু ডিতে যেরকম পড়েছিলাম যে একটা কার্তেশিয়ান প্লেন, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আমরা কার্তেশিয়ান, এটাকে কার্তেশিয়ান প্লেন বলেছিলাম। ওই কার্তেশিয়ান প্লেন চারখানা অক্টেন্টে ডিভাইডেড করেছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে আমরা কতখানা, মানে কতগুলো অক্টেন্ট পাবো, টোটাল আমরা আটখানা অক্টেন্ট পাবো। ঠিক আছে, আটখানা অক্টেন্ট পাবো। আমি ছবি এঁকে ব্যাপারটা বোঝাচ্ছি, দেখো। থ্রি ডির কনসেপ্ট হয়তো তোমার বোর্ডে আমি এইভাবে বোঝালে, একটা থ্রি ডাইমেনশন একটা বোর্ডটা তো টু ডি, তো সেখানে আমি বোঝানোর চেষ্টা করবো থ্রি ডিটা, কিন্তু আলটিমেট থ্রি ডি কিন্তু অবজারভেশন করতে হবে তোমাদেরকে, রাইট? বেশ। তো থ্রি ডি মানে আলটিমেট, এখানেতে আমি যেটা নিয়ে কাজ করব, আর থ্রি। এখানে যেমন বলেছিলাম আর টু মানে একটা সেট, তার কার্টেসিয়ান প্রোডাক্ট। সিমিলারলি যে এখানে আমি যেমন এই যে পি অফ এক্স কমা ওয়াই, মানে আর টুর মেম্বারগুলোকে আমরা নোটেশনে কীভাবে লিখেছিলাম, অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এক্স ওয়াই বিলংস, দুটো যেহেতু আর নেওয়া হয়েছে, আর এটা জেনারেল একটা ব্যাপার ছিল, আর টুর যে কোনো একটা মেম্বারকে আমরা বা পয়েন্টকে তার কোঅর্ডিনেটকে আমরা এইভাবে নোটেশনে লিখি। তো থ্রি ডি মানে এখানে আমরা সেম কনসেপ্ট, আর আর ক্রস আর, মানে সেট থিওরিটিক্যালি ব্যাপারটা আর থ্রি, তার এর যে কোনো একটা পয়েন্ট কী হবে, যেমন এটা ছিল অর্ডার পেয়ার, এখানে তো থ্রি ডিতে হবে ইন থ্রি ডি। এটা থ্রি ডিতে আমি কনসেপ্টটা বলছি। থ্রি ডিতে একটা যে কোনো পয়েন্ট দেখতে হবে অর্ডার ট্রিপলেট, এক্স কমা ওয়াই কমা জেড, সাচ দ্যাট এক্স ওয়াই জেড বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার আর। যে কোনো একটা পয়েন্টকে থ্রি ডাইমেনশনাল স্পেসে রিপ্রেজেন্ট করতে গেলে আমার কটা প্যারামিটার লাগবে, তিনখানা প্যারামিটার লাগবে, মানে এক্স ওয়াই জেড। মানে আলটিমেট যদি আমি স্কেচ করে ব্যাপারটা দেখাতে চাই, কীরকম হবে ব্যাপারটা, দেখো। সাপোজ আমি এটা নিলাম এক্স অ্যাক্সিস, এটা নিলাম ওয়াই অ্যাক্সিস, এটা নিলাম জেড অ্যাক্সিস। এবারে তো এটা হচ্ছে অরিজিন নিলাম। এবার তোমার একটা সিম্পল কোশ্চেন, স্যার এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিস, আমি ডিরেকশনটা দেখাইছি, এটা নেগেটিভ, এটা হচ্ছে তোমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে ডট ডট করে আমি দেখাচ্ছি, মানে থ্রি ডাইমেনশনাল স্পেস মানে কি, আমার কাছে এখানে তিনটে পেন নেই, না দেখাতাম। ধরো এই একটা যদি আমার পেনটা, এটি যদি আমি জেড অ্যাক্সিস ধরি, তো এদিকে কাজ করবে এক্স, এটা ওয়াই, তাহলে জেড এর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসে নেগেটিভ অ্যাক্সিসটা আছে, আবার এক্স এরও ঠিক এই সাইডে তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস আছে, সিমিলারলি এই সাইডে তোমার নেগেটিভ
ওয়াই অ্যাক্সিসটা আছে। তো সেটা আমি জাস্ট এখানেতে ডটেড লাইন দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি। তারপরে নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে জাস্ট দিস, আর এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, আর এটা তোমার নেগেটিভ জেড অ্যাক্সিস, মানে জেড ড্যাশ, এটা এটা হচ্ছে তোমার এক্স ড্যাশ, এটা হচ্ছে তোমার ওয়াই ড্যাশ। তা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো এই আইডিয়াটা। তো এই যে আমরা থ্রি ডাইমেনশন জিনিসটা দেখে হয়তো তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু জটিল নয়। একটু যদি তিনটে পেন তোমাদের কাছে থাকে, তুমি এইভাবে ধরে তিনটে অ্যাক্সিসকে টোটাল 8খানা যে তুমি অক্টেন্ট পাচ্ছ, পরিষ্কার তুমি বুঝতে পারবে। অক্টেন্টগুলো আমি সাইন হিসাবে লিখে দিচ্ছি, মানে 8খানা। এখানে যে টোটাল আমরা কতগুলো অক্টেন্ট পাবো, 8 অক্টেন্টস, 8 অক্টেন্টস। সেটা সাইন হিসাবে যদি আমি যেমন 2D-তে আমরা লিখেছিলাম প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাই তো? চারখানা অক্টেন্টকে আমরা 2D-তে এটা লিখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস ধরেছিলাম, আর এটা ওয়াই অ্যাক্সিস ধরেছিলাম, তাই তো? তো এখানে অক্টেন্টের আমি 8খানায় সাইন কি হবে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ কিরকম হবে। প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস 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 প্লাস মাইনাস 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 প্লাস আর মাইনাস মাইনাস মাইনাস। কতগুলো হলো দেখো, 1 2 3 4 5 6 7 8। এই 8খানা অক্টেন্টের আমি সাইন তোমাকে বলে দিলাম, মানে 8খানা তল পাচ্ছি আলটিমেট, একটা করে সারফেস। ওখানে যেমন একটা করে প্লেন ছিল, এখানেও কিন্তু একটা করে আমি প্লেন দেবো। এরপরে তাহলে আমি এই বেসিক অ্যাক্সিসটা দিলাম, যে এখানেতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার। এরপরে তোমাকে যদি বলি একটা থ্রি ডাইমেনশনাল স্পেসেতে একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি বললাম, এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে সেটা কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটা একটু আমি বলি। নেক্সট পেজে যাই, দেখো আবার আমি সিস্টেমটাকে ড্র করছি। দেখো দিস, সাপোজ এটা নিলাম এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। সাপোজ ধরো আমি একটা এখানেতে আমি একটা কি না পয়েন্ট নিলাম এক্স কমা ওয়াই কমা জেড, ভালো করে বুঝবে। তাহলে এই পয়েন্টটা দেখো আমি 2Dর সাথে আমি জিনিসটাকে তোমরা কি পড়েছিলে সেই কনসেপ্টটার সাথে এখানে রিলেট করে করে বলার চেষ্টা করছি। দেখো 2Dতে আমরা যেটা পড়েছিলাম, ধরো এখানে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, কি বলতাম, এই ডিস্টেন্স এতটা পর্যন্ত এক্স, তো এই পয়েন্টে নিচ্ছি, এই ডিস্টেন্সটা এক্স ছিল, এই ডিস্টেন্সটা কি ছিল, ওয়াই ছিল, তাই তো? এটা এই কনসেপ্টে আমরা পড়েছিলাম। তাহলে এখানে 3Dতে আমরা সেটা কি করে বুঝবো, 3Dতে ব্যাপারটা আমরা কি করে বুঝবো, দেখো এটা মানে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, সাপোজ আমি ধরলাম এতটা এক্স অ্যাক্সিস বরাবর নিলাম এক্স ইউনিট, তারপর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা হলো ওয়াই, আর দিস এই ডিস্টেন্সটা হচ্ছে জেড। তাই নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, মানে ব্যাপারটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইউনিট এলাম, অ্যালং ওয়াই অ্যাক্সিসটা যেহেতু এদিকে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ইউনিট গেলাম, আর জেড অ্যাক্সিস বরাবর আমরা জেড ইউনিট গেলাম। তাহলে একটা পয়েন্টের তোমার লোকেশনটা বোঝানোর জন্য থ্রি ডাইমেনশন, আর অবভিয়াসলি এটা অরিজিন 0 0, রাইট, 0 0 0। আচ্ছা, তাই একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা আমরা বুঝলাম ক্লিয়ারলি। দেখো যে অক্টেনগুলো বলেছি, তাহলে এরপরে তুমি বলো তো, দ্য কোঅর্ডিনেট অফ the coordinate of any point on x axis কি হবে। সাপোজ আমি বললাম a x, 0, 0। Similarly, the coordinate of any point on y axis, সাপোজ আমি বললাম b 0, y, 0, right? The coordinate of any point
অন জেড অ্যাক্সিস, সাপোজ ধরলাম ধরো সি 0,0, জেড। মেবি তুমি এবিসিও নিতে পারতে, আমি এক্স ওয়াই জেড দিয়ে বললাম, কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসটা এখানে নোট বলে লিখে দিলাম, এটা নোট। তাহলে একটা থ্রি ডাইমেনশনাল স্পেসেতে একটা অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট যদি লাই করে, তার কোঅর্ডিনেটটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এই ফরমেশনেতে, এই ফরমেশনেতে। এরপরে কোশ্চেনটা হচ্ছে, স্যার এখানে তো অ্যাক্সিস ছাড়া প্লেন পাচ্ছি, তাহলে একটা প্লেনে তো কতগুলো প্লেন পেলাম? এখানে থেকে 8খানা পাচ্ছি। আমি জাস্ট পজিটিভ প্লেনগুলো ধরো, এটা সাপোজ ধরো এটা দিস ইজ এক্স ওয়াই প্লেন, দিস ইজ ওয়াই জেড প্লেন, দিস ইজ এক্স জেড প্লেন। তা দেখো আমি যদি বলি হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনেতে যে কোনো একটা পয়েন্ট যদি লাই করে, তাহলে সেই প্লেনেতে ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা কি করে রিপ্রেজেন্ট করব? ঠিক আছে, আমি জাস্ট বারবার বলছি আমার অ্যাজাম্পশনটা এখন আমি নিচ্ছি পজিটিভ ডিরেকশনেতে। ঠিক আছে, নেগেটিভগুলো বলে জাস্ট নেগেটিভের কনসেপ্ট অনুযায়ী সাইন বলে দিয়েছি, এই সাইন অনুযায়ী তুমি বুঝতে পারছো, তাহলে এখানে কনসেপ্টটা বুঝতে পারছো? মানে দেখো এইটা হচ্ছে তোমার এই যে দিস, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তুমি এই প্লেনটা একটা নিতে পারো, জেড ও ওয়াই এক্স ড্যাশ, আবার এই প্লেন নিতে পারো, আবার এই প্লেন নিতে পারো, আবার এই প্লেন একটা, আবার এই প্লেন একটা, এইভাবে তুমি 8খানা দিয়ে টোটাল পাবে। বেশ, তাহলে এই সাইনগুলো দেখে তুমি খুব ক্লিয়ারলি এটা বলতে পারবে। তাহলে এরপরে দেখো আমি যেটা বলতে চাইছি, দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স ওয়াই প্লেন কি হবে? এক্স কোমা ওয়াই কোমা জিরো, রাইট? এক্স ওয়াই প্লেনেতে জেডটা তো নেই, জেড জিরো, সেজন্য দেখো এক্স কোমা ওয়াই কোমা জিরো। দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন জেড এক্স প্লেন কি হবে? এক্স কোমা জিরো কোমা জেড। দ্য কোঅর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স জেড, এক্স, আচ্ছা, ওয়াই জেড প্লেন 0, y, জেড। ক্লিয়ার? তাহলে একটা অ্যাক্সিসের উপর থ্রি ডাইমেনশনাল স্পেসে তার পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, একটা প্লেনে থাকলে তাদের কোঅর্ডিনেটগুলো কী হয় সে বুঝতে হবে। এরপরে তো তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস যদি এখানে যদি এক্স ড্যাশ হয়ে যায়, তাহলে তুমি এখানে এক্সটা নেগেটিভ হবে, বা যদি এটা ওয়াই ড্যাশ হয়ে যায় তাহলে ওয়াই নেগেটিভ হবে। সেই কনসেপ্ট অনুযায়ী তুমি এখানে অন্য প্লেন নেগেটিভ যে কনসেপ্ট, নেগেটিভ যে অক্টেনগুলো পাচ্ছ তারও কিন্তু তুমি পয়েন্টগুলো তুমি সেম কনসেপ্টে সেটাগুলো তুমি লিখতে পারবে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা পয়েন্টের লোকেশন সম্বন্ধে আমরা একটা বেসিক একটা আইডিয়া এলো। এরপরে দেখো আমরা 2Dতে একটা কনসেপ্ট পড়েছিলাম কি, যে একটা টু ডাইমেনশনাল স্পেসেতে যে কোনো দুটো একটা পয়েন্টের মধ্যে আমরা কি করে তার ডিস্টেন্সটা মেজারমেন্ট করেছিলাম, ডিস্টেন্স ফর্মুলা দেখবে আমি ডিরাইভ করে তোমাদেরকে দেখিয়েছিলাম, যে একটা x1, y1 পয়েন্ট আর x2, y2 পয়েন্ট, তাদের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা আমরা বের করেছিলাম √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এর ডেরিভেশনটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেম ক্রাইটেরিয়ায় আমরা কি বলবো, একটা থ্রি ডাইমেনশনাল স্পেসেতে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা কি করে মেজারমেন্ট করব। তো দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করার আগে কনসেপ্টটা আমি এইভাবে তোমাদেরকে ডিরাইভ করতে চাইছি, যে একটা অরিজিন থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স আমরা কি করে মেজারমেন্ট করব, সেই কনসেপ্টটা যদি বুঝে যায় তাহলে ইজিলি ওই ফর্মুলাটাকে আমরা এই ফর্মুলার রেজাল্ট ধরে সেটাকে এস্টাবলিশ করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমি ডিরাইভ করে দেখাচ্ছি। দেখো যে অরিজিন থেকে যে কোনো একটা পয়েন্টের থ্রি ডাইমেনশনাল স্পেসের যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স কি করে মেজারমেন্ট করতে হয়। ক্লিয়ার? বেশ, ধরো আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা ড্র করলাম দিস, সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা নিলাম অরিজিন, আর এটা বললাম ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ভালো করে বুঝবে, এখানে একটা পয়েন্ট নিলাম পি, এক্স, ওয়াই, জেড, রাইট? আমাকে কি মেজারমেন্ট করতে হবে অরিজিন থেকে, দ্যাট মিনস এই ওপিটাকে আমাকে মেজারমেন্ট করতে হবে।
ওপির আমার লেন্থটাকে মেজারমেন্ট করতে হবে। তাহলে এখানে আমার ওপির লেন্থ মেজারমেন্ট করার জন্য আমি কি করতে চাইছি ভালো করে বোঝো, ঠিক আছে? সাপোজ ধর, তার মানে আলটিমেট আমি বলতে চাইছি, দেখো এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে আমাকে কি মেজারমেন্ট করতে হবে? ওপিটা মেজারমেন্ট করতে হবে। তাহলে এটা কিন্তু পারপেন্ড, এটার এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটাও কিন্তু তোমার 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল তুমি কি ক্যালকুলেশন করবে? দেখো এই পয়েন্টটা দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড, দ্যাট মিনস এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার ওয়াই। তাহলে যেহেতু এইটা 90 ডিগ্রি, তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি হয়, অপোজিট যে সাইডটা থাকে সেটা তার হাইপোটেনাস হয়। বাই পিথাগোরাস থিওরেম অনুযায়ী ইন সরি ইন ট্রায়াঙ্গেল ও এ বি বা এ ও বি, পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ও এ স্কোয়ার প্লাস প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। তাহলে এখানে দেখো তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার, এটা পেলাম। তাহলে এর ভ্যালুটা পেলাম দিস, রাইট? ওকে। এই অবশ্যই এটার পয়েন্ট 0,0,0, আমি এই অরিজিন থেকে আমি মেজারমেন্ট করছি ডিস্টেন্সটা। এরপরে তুমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করো, এই যে পি ও বি, এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা রাইট অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, তার মানে এটা হচ্ছে তোমার আহ, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল পি ও বি, সেখান থেকে কি পাবো, ওপি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে জেড, দিস ইজ জেড। ওপি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার দ্যাট মিনস ওপি স্কোয়ারটা আমার রিকোয়ার্ড ছিল বের করার, তাহলে ওবি মানে আমি ক্যালকুলেশন অলরেডি এখানে দেখো করে রেখেছি, এটাকে আমি সাপোজ 1 নাম্বারিং বললাম। ওই ওবির মানটা এখানে আমি সাবস্টিটিউট করবো, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পিবি, পিবি মানে কি জেড, তাই তো, দ্যাট মিনস জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, তাহলে ওপিটাই আমার জানা ছিল, ওপি সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। আমার ফর্মুলা এস্টাবলিশড হয়ে গেল। তাহলে দেখো কি শিখলাম, 3 ডাইমেনশনাল স্পেসে যে কোনো একটা পয়েন্ট মেবি এক্স ওয়াই জেড নেগেটিভ হতেই পারে, কোনো সমস্যা নেই আমার এখানে। তোমার যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স মেজারমেন্ট করার ফর্মুলা আমরা কি শিখলাম, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রাইট? ওকে। এরপর আমি আসি যে আমার মেন যে আইডিয়া, যেটা আমি বলছিলাম যে দুটো পয়েন্ট নিলাম, এটা আমি অরিজিন থেকে যে কোনো একটা পয়েন্টের মধ্যে আমি ডিস্টেন্স মেজারমেন্ট করলাম। এবার ধরো দুটো পয়েন্ট নিলাম, একটা পি একটা কিউ, তাহলে 3 ডাইমেনশনাল স্পেসের ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি করে মেজারমেন্ট করব, এই কনসেপ্ট কাজে লাগিয়েই কিন্তু আমি দেখো ওইটাকে ডিরাইভ করব। ক্লিয়ার? বেশ, দেখো কি করছি, ডিস্টেন্স ফর্মুলা, দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, সাপোজ বললাম পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান অ্যান্ড কিউ এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স কি করে মেজারমেন্ট করবো, দেখো দিস। তাহলে এটা হচ্ছে আমার অরিজিন, দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম
পি, আর এখানে একটা পয়েন্ট নাম ধরো কিউ। ঠিক, তো ও পয়েন্টের কোঅর্ডিনেট কি ধরেছি 0, ও পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি আলটিমেট 0,0,0। পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি অ্যাজিউম করেছি x1, y1, z1, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট তোমার x2, y2, z2। তাহলে আমি কোনটা মেজারমেন্ট করতে হবে? আমার মেজারমেন্ট করতে হবে এই পিকিউটা। পিকিউ এর লেন্থটা আমাকে ফাইন্ড করতে হবে, তবেই তো আমার ডিস্টেন্স চলে আসবে। পিকিউটা হচ্ছে আমার দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। দেখো পিকিউটা মেজারমেন্ট করার জন্য আমার যেটা লাগবে, জাস্ট এখানেতে যে কনসেপ্টটা কাজে লাগবে, আমি যদি অরিজিনটাকে শিফট করে দিতে পারি, যদি অরিজিন থেকে যদি আমি শিফট করে দেবো, তাহলে দেখো আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? ধরো তাহলে এটা বললাম এক্স ড্যাশ, এটা বললাম ওয়াই ড্যাশ, এটা বললাম জেড ড্যাশ। ভালো করে বুঝবে আমি কনসেপ্টটা কি কাজে লাগালাম। দেখো মানে এখানে বেশ আইডিয়াটা কিন্তু প্রিভিয়াস এই যে রেজাল্টটার, এই রেজাল্টটার আমি আইডিয়াটা কাজে লাগাই। কি আমি কি করলাম, উইদাউট এনি রোটেশন, অ্যাক্সিসের কোনো রকম কোনো রোটেশন না করিয়ে কি করলাম, অরিজিনটাকে আমি 0,0 পয়েন্টটা থেকে কোথায় শিফট করে দিলাম, পি পয়েন্টে শিফট করিয়ে দিলাম। তাহলে যখন এটা এটা ধরো ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম যেখানে অরিজিনটা তোমার 0,0 পয়েন্টে আছে, যখন এই অরিজিনটাকে আমি পি পয়েন্টে মানে x1, y1, z1 পয়েন্ট আমি আমি সেটাকে শিফট করিয়ে দিয়েছি, তো নিশ্চয়ই পি পয়েন্ট কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা এটা থাকবে না, বেশি থাকবে না। তাই তখন কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি দাঁড়িয়ে যাবে, কিউ পয়েন্টের নিউ কোঅর্ডিনেট সিস্টেমে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দাঁড়াবে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, আর z2 মাইনাস z1। তাহলে এরপরে দেখো নিউ কোঅর্ডিনেট সিস্টেমে এইটা তো অরিজিন, পি অরিজিন, তাহলে পি অরিজিন আর কিউ পয়েন্টটা তখন হয়ে গেছে দিস কিউ ড্যাশ, রাইট? তাহলে এই যে এই পয়েন্টটা তার মানে ওই সেম কনসেপ্ট, অরিজিন থেকে ডিস্টেন্স, মানে এখানে অরিজিনটা রোল প্লে করছে x1, y1, z1। তো এই কনসেপ্ট দিয়ে তুমি বলতে পারবে যে পিকিউ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। আমি এটা একটা আমার অ্যাপ্রোচ আমি বললাম, আমরা 2D-তে যেরকম করেছিলাম ওইভাবেও কিন্তু আমরা সেটাকে এস্টাবলিশ করতে পারবো। ঠিক আছে, প্রপার যুক্তি দেখিয়ে তুমি করতে পারলেই হল। তাহলে দেখো 3 ডাইমেনশনাল স্পেসে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করে আমরা ফর্মুলা কি শিখলাম, রুট ওভার বা স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 হোল তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। এবার যে ইউনিট দেবে সেটাই। ঠিক আছে, বেশ, তাহলে এটাকে বলা হয় ডিস্টেন্স ফর্মুলা। বেশ, এরপরে যদি তোমাকে বলা হয় যে ধরো এই পয়েন্টটার, ধরো যে কোনো একটা পয়েন্ট বললাম, সেটা এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, বা ওয়াই অ্যাক্সিস থেকে, ধরো যে কোনো একটা পয়েন্ট আরবিটারি পয়েন্ট আমি চুজ করলাম x, y, z, বা a, b, c, দিয়ে বললাম ওই a, b, c থেকে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স কত। অবভিয়াসলি এক্স অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হয় a, 0,0। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আমি বলতে চাইছি জিনিসটা এখানে নোট বা রিমার্ক বলে লিখে রাখো। ধরো সাপোজ বললাম দ্য কোঅর্ডিনেট অফ any point on p x, y, আচ্ছা x y দিয়ে বলি z, রাইট? the distance the distance from the x axis of the point p, মানে এই p পয়েন্ট থেকে মানে x অ্যাক্সিস থেকে p পয়েন্টের ডিস্টেন্স গুলো আমরা মেজারমেন্ট করব। বোঝা গেছে? খুব ইজিলি দেখো, আমি ছবিটা যদি ব্যাপারটা বলতে চাই,
এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এখানে পি পয়েন্ট আছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এটা আবার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা বের করতে বলেছে, এক্স অ্যাক্সিস থেকে। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্ট তুমি সাপোজ দেখতে কিরকম হবে, এক্স কমা জিরো পয়েন্টের মতো হবে। তাহলে যখন তুমি এটা ডিস্টেন্স ফর্মুলা কাজে লাগাবে, তা দেখো ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস কি হবে, স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। 2 নম্বর, ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস স্কোয়ার রুট অফ ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট দেখতে কিরকম হবে, জিরো কমা ওয়াই কমা জিরো টাইপের। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। 3 নম্বর, ডিস্টেন্স ফ্রম জেড অ্যাক্সিস রুট ওভার জেড অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট দেখতে কিরকম হবে, জিরো কমা জেড, তার মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। নিশ্চয়ই আমি আইডিয়াটা বোঝাতে পেরেছি। তাহলে এটা যে কোনো এক অ্যাক্সিস থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করার এটা ফর্মুলা। এরপরে তোমাকে যদি বলা হয় একটা প্লেন থেকে, এই ধরো বললাম এক্স ওয়াই প্লেন থেকে ডিস্টেন্স কত, বা এক্স জেড প্লেন থেকে ডিস্টেন্স কত, অবভিয়াসলি বুঝতে পারছো, আমি একটা বলে দিই তাহলে বুঝতে পারবে। ডিস্টেন্স ফ্রম এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, এক্স ওয়াই প্লেনে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হয় এক্স কমা ওয়াই কমা জিরো। তারপরে তখন এই ডিস্টেন্স ফর্মুলাটা হয়ে যাবে, সাপোজ d1 সমান স্কোয়ার রুট অফ জাস্ট অনলি ফর স্কোয়ার রুট ফর না দিয়ে জাস্ট অনলি ফর হয়ে যাবে জেড। সিমিলারলি ওয়াই জেড প্লেন হলে এক্স, আর এক্স জেড প্লেন হলে ওয়াই। কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই ডিস্টেন্স ফর্মুলা নিয়ে তোমাদের আর কোনো ডাউট হওয়ার কথা নয়, এটা ক্লিয়ার তোমাদের কাছে, তাই তো? বেশ, এরপরে দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে দুটো পয়েন্টের, ধরো যে যে লাইন সেগমেন্টটা পাচ্ছি আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে, সেই লাইন সেগমেন্টে কোনো একটা পয়েন্ট, সাপোজ এ আর বি দুটো পয়েন্টকে পি একটা পয়েন্ট যদি এম এস টু এন রেশিওতে ইন্টারনালি ডিভাইডেড করে, তাহলে তার রেশিও যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি ওই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা কী করে ফাইন্ড আউট করবো। সেম ক্রাইটেরিয়া আমরা 2D তে যেটা আমরা সেকশন ফর্মুলা পড়েছিলাম, এখানেও সেটা সেকশন ফর্মুলাই বলা হয়। তো নেক্সট আমরা যেটা পড়বো সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা দ্যাট মিনস প্রথমে আমরা ফর ইন্টারনালি কেসের জন্য পড়ি। ফর ইন্টারনালি দ্যাট মিনস আমি যদি ব্যাপারটা বোঝাতে চাই তোমাদের, ধরো এটা অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম এ, একটা পয়েন্ট নিলাম হচ্ছে বি। সাপোজ বললাম x1 y1 z1, আর এই পয়েন্ট নিলাম x2 y2 z2। সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম পি, নাম দিলাম m ইজ টু n রেশিওতে যদি ইন্টারনালি ডিভাইডেড করে, এখানেও কনসেপ্ট কিন্তু সেম, সেই কনসেপ্ট দিয়েই তোমাদের করতে হবে, ঠিক আছে? আবার এখান থেকেও তোমাকে ডট ডট করে লাইন টানতে হবে, মানে প্রত্যেকটার পরে এখানে তো কনসেপ্ট সেম কনসেপ্ট। তাহলে এই যে আইডিয়া, এখানে তোমার আমি একটা জিনিস দেখালাম, এখানে তোমার আলটিমেট এগুলো ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি জাস্ট, কনসেপ্টটা কিন্তু একদম ওটাই আসবে। এটা আমি ডিডাকশনে যাচ্ছি না, ডিডাকশনটা খুব ইজি, সেম কনসেপ্টই হবে। তো এখানে যদি ইন্টারনালি ডিভাইড মানে হচ্ছে এপি ইজ টু
আচ্ছা বাই ফরম্যাটে লিখি, একই ব্যাপার, পিবি ইকুয়াল টু এম ইন্টু এন। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? তো পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে, দেখো কোঅর্ডিনেট অফ পি মানে হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, কমা এম ওয়াই টু প্লাস, এই অ্যাক্সিসটা আমি ছোটো করে দিই কারণ এখানেতে আমার লিখতে না অসুবিধা হবে। আচ্ছা, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এম জেড টু প্লাস এন জেড ওয়ান বাই এম প্লাস এন। তাহলে দেখো কোনো একটা পয়েন্ট পি যদি এ বির যে লাইন সেগমেন্টকে যদি এম ইজ টু এন রেশিওতে যদি ইন্টারনালি ডিভাইডেড করে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পেলাম এটা। এরপর তো কতগুলো বেসিক এখান থেকে যদি এক্সটার্নালি বলে, তাহলে মাইনাসটাকে তুমি, সরি প্লাসটাকে তুমি মাইনাস দিয়ে সাবস্টিটিউট করে দেবে। তাহলে ফর এক্সটার্নালি পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, এম জেড টু মাইনাস এন জেড ওয়ান বাই এম মাইনাস এন। ক্লিয়ার? এরপর দেখো যদি ধরো এই পয়েন্টটা সাপোজ এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়াই টু জেড টু, তাহলে পি পয়েন্টে যদি বাইসেক্ট করে দেয়, দ্যাট মিনস এপি ইজ টু পিবি ইকুয়াল টু যদি ওয়ান ইজ টু ওয়ান হয়ে যায়, দ্যাট ইজ তুমি কি বলতে পারবে, যেখানে যদি এম ইজ টু এন ইকুয়াল টু যদি ওয়ান হয়ে যায়, ওয়ান ইজ টু ওয়ান হয়ে যায়, তাহলে বাইসেক্ট করছে, কখনো সেটা এক্সটার্নালি হতে পারে না। তাহলে এই ফর্মুলাটা আমরা কখনোই কাজে লাগাতে পারবো না বাইসেক্টের। বাইসেক্ট অলওয়েজ ইন্টারনালি ফর্মুলা কাজে লাগবে। তার মানে এই যে প্রিভিয়াস ফর্মুলাটা আমরা শিখেছিলাম, এখানেতে এম আর এন এর মান সাবস্টিটিউট করে দেবো ওয়ান। দ্যাট মিনস তখন পি পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে যে ইফ দ্য পয়েন্ট পি বাইসেক্ট দ্য লাইন joining the point joining the point P and sorry A and B, then the coordinate of P, the coordinate of কি হবে x1 plus x2 by 2, y1 plus y2 by 2, z1 plus z2 by 2। তাহলে বাইসেক্ট করলে তার আমরা ফর্মুলা শিখে গেলাম, সিম্পলি একদম ব্যাপার বেশ। তাহলে আমরা সেকশন ফর্মুলা ব্যাপারটা থ্রি ডাইমেনশন, দেখো কনসেপ্টটা কিন্তু টুডির থেকে জেনারেশনের ব্যাপারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সেকশন ফর্মুলা শিখলাম, বেশ। এরপরে তোমার ধরো আমরা যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের থ্রি ডাইমেনশনে যদি কোনো একটা আমি ট্রায়াঙ্গেল কনসিডার করি, ধরো সাপোজ বেশ, ধরো এখানে একটা আমি নাম দিলাম পি কিউ আর। পি কিউ আর আমি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম, পি পয়েন্টে কোঅর্ডিনেট বললাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, কিউ পয়েন্টে কোঅর্ডিনেট এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু, আর কিউ পয়েন্টে আর পয়েন্টে দিলাম এক্স থ্রি কমা ওয়াই থ্রি কমা জেড থ্রি। এরপর একটা ট্রায়াঙ্গেলের যদি সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট তুমি বের করো, সেন্ট্রয়েড মানে কি, ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড মানে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ানগুলো কটা মিডিয়ান, তাহলে হোয়াট ইজ মিডিয়ান, সেন্ট্রয়েডের ডেফিনেশনটা বলি, তারপর মিডিয়ানের ডেফিনেশন আসছে। আমি এগুলো সব তোমাদের টু ডাইমেনশন যখন আমি পড়িয়েছি সব এগুলো বলেছি, তবুও আমি একটু রিক্যাপ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মিডিয়ান বলতে বোঝায় যে কোন একটা ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স তার ঠিক অপোজিট সাইডের মিড পয়েন্টে যে লাইন সেগমেন্টটা, ধরো এই যে পি ভার্টেক্স,
তার অপোজিট সাইড হচ্ছে কিউ আর, তার মিড পয়েন্ট ধরো বললাম এ, তাই তো? তার মানে আলটিমেট আমি যেটা বলতে চাইছি, এই এপিটা হচ্ছে তোমার একটা মিডিয়ান। সিমিলারলি কিউ বি একটা নাম দিয়ে দিচ্ছি, বেশ, এটা বি নাম দিলাম, এটা নাম দিলাম সি। ঠিক আছে, এরপরে ভালো করে দেখো, এই যে তিনটে পয়েন্ট, সরি এই তিনটে মিডিয়ান যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, দিস ইজ জি। জিটাকে বলা হয় সেন্ট্রয়েড বা যেটাকে বলা হয় ভার কেন্দ্র, সেন্ট্রয়েড। আর এখানেতে এপি, কিউবি আর সি এগুলোকে বলা হয় মিডিয়ান। এটা হচ্ছে মিডিয়ান, যেটাকে বাংলায় বলা হয় মধ্যমা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটা রেজাল্ট জানি। কি রেজাল্ট? যে কোনো একটা মধ্যমাকে তার সেন্ট্রয়েড মানে তার ভরকেন্দ্রটা কি করে, 2:1 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করে। দ্যাট ইজ, আমি একটার ক্ষেত্রে দেখাই, তাহলে তুমি বাকিগুলো করতে পারো। তুমি মেবি যেটা খুশি তুমি কনসিডার করতে পারো। তুমি এপি, এপিটাও কনসিডার করে করতে পারো, কিউবিটাও করতে পারো, আর আর সিটা ধরো তুমি করতে পারো। আমি এখানেতে এ ধরেই করছি, ধরো আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি বের করব। কি করে বের করব? তার মানে দিস, তার মানে এপি আমি ধরো লাইনটা ড্র করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার পি, এই হচ্ছে তোমার জি, সরি এটা নাম দিলাম পি, এটা হচ্ছে এ, আর এই পয়েন্টের নাম দিলাম ধরো জি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তার মানে এ পিজি ইজ টু জি এ 2:1। এই রেজাল্টগুলো কিন্তু তোমরা ক্লাস 9-10-এ সব প্রুভ করে এসছো। এগুলো সব কিন্তু প্রুফ আছে, খুব ইম্পর্টেন্ট এই রেজাল্ট, ক্লাস 9 বা 10 আই থিঙ্ক, মনে নেই আমার এক্স্যাক্টলি কোথায়, কিন্তু এগুলো তোমরা সব উপাদ্য তোমরা প্রুভ করে এসছো। তো তাহলে দেখো, এ পয়েন্টের পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, x1, y1, z1, কোনো সমস্যা নেই। এ পয়েন্টের কোঅর্ডিনেট তুমি কি পাবে? কি বলেছিলাম, এটা কি? তাহলে কি এপিটা তো মিডিয়ান, দ্যাট মিনস এ ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড কিউ আর। মিড পয়েন্ট মানে কি? মধ্যবিন্দু। তার মানে কি এ পয়েন্টটা কিউ আর আর পয়েন্টটাকে 1:1 রেশিওতে ইন্টারনালি ডিভাইডেড করেছে। দ্যাট মিনস এখান থেকে আমরা খুব ইজিলি এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবো, x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2, z2 প্লাস z3/2 পেয়ে গেলাম। তো সেই পয়েন্টটা, এটা আমার এর, আমি আর ডবল করে লিখছি না, এই পয়েন্টটা হয়ে গেল। এরপর তুমি সেকশন ফর্মুলা কাজে লাগাও, কি হবে? জি পয়েন্টের কোঅর্ডিনেট হবে 2 ইন্টু x2 প্লাস x3/2 প্লাস 1 ইন্টু x1/2 প্লাস 1, কমা 2 ইন্টু y2 প্লাস y3/2 প্লাস 1 ইন্টু y1/2 প্লাস 1, কমা 2 ইন্টু z2 প্লাস z3/2 প্লাস 1 ইন্টু z1/2 প্লাস 1। তো এটা সিম্পলেস্ট ফর্মে লিখলে কি আসবে, এটা কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে বোঝাতে চাইছি, তোমরা একটু ভুল বুঝে যাবে। বেশ, দ্যাট মিনস দেখো x1, এটা ধরবে বলে মনে হচ্ছে না, লেখার চেষ্টা করি, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, z1 প্লাস z2 প্লাস z3/3। তার মানে দেখো অ্যাকচুয়ালি সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা আমরা কি পেলাম, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, z1 প্লাস z2 প্লাস z3/3। বোঝা গেছে? তাহলে একটা
থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টিসেসের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, তাহলে তার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটের ফর্মুলা কি করে মানে ফাইন্ড করতে হয় তার আমরা ফর্মুলা এখানে শিখলাম। ঠিক আছে, বেশ। নেক্সট, এরপরে যে আইডিয়াটা তোমাদের দেখো, এরপরে যে আইডিয়াটা আমি বলবো সেটা কিন্তু হয়তো তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে নেই, কিন্তু এই কনসেপ্টটা তোমাদের ক্লাস 12-এ যখন 3D পড়তে যাবে, লাইন বা প্লেন পড়তে যাবে, তখনই এই কনসেপ্টটা লাগবে। সেজন্য আমি এটা বলে রাখছি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে, যে ডিরেক্টেড অ্যাঙ্গেল, ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও। ডিরেক্টেড অ্যাঙ্গেল, ডিরেক্টেড কোসাইন অ্যান্ড ডিরেক্টেড রেশিওস, এগুলো বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা কি, রাইট? দেখো, ফার্স্ট অফ অল আমি কোঅর্ডিনেট সিস্টেমটা একটু ড্র করি। This is x axis, this is y axis, and this is z axis, right? Okay, বলছে কোন একটা স্ট্রেট লাইন, ধরো দিস ওপি, বলছে ওপি স্ট্রেট লাইনটা আমাদের এখানে কটা, আমরা থ্রি ডাইমেনশনে কটা অ্যাক্সিস পেয়েছি, তিনখানা অ্যাক্সিস পেয়েছি, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। বলছে ওপি অ্যাক্সিসটা, ওপি লাইনটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে, সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে এই অ্যাঙ্গেলটা যত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ডিরেক্টেড অ্যাঙ্গেলস। অ্যাজ পর আমি এখানে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, ধরো এই ওপি লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে আলফা, আমি অন্য কালার দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে করেছে গামা, রাইট? গামাটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? অন্য কালার ইউজ করবো? ঠিক আছে, অন্য কালার ইউজ করি, দেখি কি কালার করা যায়। আচ্ছা, দিস ইজ গামা, রাইট? এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, হেয়ার আলফা, বিটা, গামা, দিজ আর কল্ড ডিরেক্টেড অ্যাঙ্গেল। মানে একটা লাইন, এই যে ওপি লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, আর জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা, সরি জেড ড্যাশ নয়, জেড, জেড, সেই অ্যাঙ্গেলগুলো কি বলে ডিরেকশন অ্যাঙ্গেল, এক্স কমা ওয়াই কমা জেড সাপোজ আমি বললাম। ওকে, বেশ। ডিরেকশন কোসাইন জিনিসটা কি? এই যে তুমি ডিরেক্টেড অ্যাঙ্গেলগুলো পেলে, ওই অ্যাঙ্গেলগুলোর কসের মান, মানে কস আলফা, মানে কস অফ আলফা, কস অফ বিটা, কস অফ গামা, এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন্স। এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড নোটেশনে লিখি এল এম এন, রাইট? এবং এদের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন আছে। এটা কি করে করবে সেটাও খুব ইজি। ধরো তুমি যদি বলো এটা আমি সাবস্টিটিউট করবো, সেটাও অবশ্যই করতে পারবে, আমি জাস্ট একটা আইডিয়া বলে দিচ্ছি। তাহলে এটা তো আর, দিস ইজ আর, আমি এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম সাপোজ আর, ডিস্টেন্সটা আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এরপরে এখানে যে তোমার অ্যাঙ্গেলগুলো সব জানা আছে, তাহলে এরপরে ট্রায়াঙ্গেল ধরে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কনসিডার করে পারপেন্ডিকুলার ড্র করে সেখান থেকে কস আলফা বের করো, সাইন আলফা বের করো, আর সরি কস আলফা, কস বিটা, কস গামা বের করো, তো দেখো এটাই আসবে। এগুলোকে বলা হয় এলএমএন, এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন, বা অনেক সময় এটা আমরা শর্টে লিখি ডিসি
সি এস, রাইট? এবং এখানে খুব একটা সুন্দর রিলেশন, যেটা হচ্ছে তোমার কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। এটার প্রুফ আছে কিন্তু তোমাদের, আমি অঙ্কতে যখন করাবো দেখবে, অঙ্কে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রুফ, দ্যাট ইজ তুমি এটা বলতে পারো বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, একই ব্যাপার। ডিরেকশন কোসাইনগুলো বুঝতে পারলে তাহলে জিনিসটা কি, এলেমেন্ট পেস। এরপরে আসি ডিরেকশন রেশিওর ব্যাপারে। ডিরেকশন রেশিও মানে ধরো আমি এবিসিটাকে আমি ডিরেকশন রেশিও বলবো, দ্যাট মিনস এখানে যেটা আসবে মানে রেশিও মানে এখানেতে তোমার অ্যাকচুয়ালি মানে ডেফিনেশনটা যেটা বলতে চাইছি, আচ্ছা এখানে আরেকটা ওটা ডিরেকশন রেশিও জায়গাতে আমি যাওয়ার আগে এখানে কিন্তু আরেকটা সুন্দর কোশ্চেন এখান থেকে আসে। দেখো কস, এই একটা রেজাল্ট আছে 1 মাইনাস কস 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 স্কোয়ার আলফাটাকে যদি আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে দেখো 3 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1, রাইট? দ্যাট মিনস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু হচ্ছে তোমার 2। এটা একটা খুব সুন্দর রেজাল্ট। এগুলো সব প্রুফ আছে কিন্তু, জাস্ট আমি আইডিয়াগুলো তোমাদেরকে বলছি, অঙ্ক করার সময় এগুলো তোমরা সবই অবজার্ভ করতে পারবে, ঠিক আছে? বেশ। আচ্ছা এরপরে দেখো ডিরেকশন রেশিওস। ডিরেকশন রেশিওসটা আমরা কি বলি, ডিরেকশন রেশিওস মানে যেটাকে আমরা শর্টে লিখি ডিআরএস, ঠিক আছে? ডিআরএস মানে ওই আমাদের ক্রিকেটের ডিআরএস নয় কিন্তু এটা, ঠিক আছে? ক্রিকেটের সেই রিভিউয়ের জন্য ডিআরএস যে টাইমার, এটা কিন্তু নয়, ওকে? এটা হচ্ছে ডিরেকশন রেশিওস, ওকে? ডেফিনেশনটা কি, ধরো সাপোজ বলা হলো যে এনি থ্রি কোয়ান্টিটি হুইচ আর এনি থ্রি কোয়ান্টিটি হুইচ আর proportional to direction cosine, proportional to direction cosine of a line, of a line, সাপোজ যে কোনো একটা লাইন ধরো, আমি ওপি এখানেতে বলছি ওপি হবে, হ্যাঁ? আর নোন অ্যাজ, আর নোন অ্যাজ ডিআরএস, ডিরেকশন রেশিওস। মানে কি বলা হলো যে এনি থ্রি কোয়ান্টিটি হুইচ আর প্রপোর্শনাল টু ডিরেকশন কোসাইন্স। মানে ধরো সাপোজ বলা হলো যে এ বি সি, একটা লাইনের এ বি সি এই তিনটেকে তুমি ডিরেকশন রেশিওস বলবে যদি ধরো এ প্রপোর্শনাল টু কস আলফা, বি প্রপোর্শনাল টু কস বিটা আর সি প্রপোর্শনাল টু কস গামা হয়। এটা প্রপোর্শনাল থেকে একটা ইকুয়েশনে যেতে গেলে আমি সাপোজ এখানে কনস্ট্যান্ট যেটা আমরা করছি এ ইকুয়াল টু আর কস আলফা, বি ইকুয়াল টু আর সরি কস বিটা, সি ইকুয়াল টু আর কস গামা, যেখানে আর মানে হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ধরেছি আমি এখানেতে। তাহলে এখানে দেখো আর এর মানটা খুব ইজিলি তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবে। কেন? প্রতিটা যোগ স্কোয়ারিং করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। দেখো এর রেজাল্টটা কি আমরা পড়লাম, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এর ভ্যালুটা হচ্ছে 1। দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 1, তার মানে দ্যাট মিনস আর ইকুয়াল টু 1 বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আলটিমেট আর এর মানটা আমরা পেলাম এটা। সরি 1 বাই হবে কেন, সরি 1 বাই তো হবে না, আর ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে দেখো কস আলফা সমান আলটিমেট, তাহলে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিওর মধ্যে সম্পর্কটা ভালো করে বোঝো। তাহলে কস আলফা সমান কি পেলাম আমরা, আর কস আলফা মানে এ, তাহলে এটাকে আমরা ডিরেকশন রেশিও বলেছিলাম, তাহলে আলটিমেট এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কস আলফা, আবার বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কস বিটা, সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কস গামা। তাহলে দেখো এবিসি, এখানে এবিসি গুলোকে বলা হচ্ছে ডিরেকশন রেশিওজ, আর কস আলফা কস বিটা কস গামা এগুলোকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন্স। এই কনসেপ্টটা কিন্তু ডিরেকশন রেশিওজ অ্যান্ড ডিরেকশন কোসাইন্স, এই কনসেপ্ট কিন্তু লাগবে। ঠিক আছে, যখন তুমি স্ট্রেট লাইন পড়বে, একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওজ বলতে কি বোঝায়, একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বলতে কি বোঝায়, বা তার অঙ্ক করার সময় কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমরা শিখলাম একটা লাইনের একটা থ্রি ডাইমেনশনাল স্পেসের ডিরেকশন কোসাইন্স আর ডিরেকশন রেশিওজ বলতে কি বোঝায়। ওকে, এখানে তুমি প্লাস মাইনাস দিয়ে দিতে পারছি, কারণ এখানে তো প্লাস মাইনাস বেরিয়ে যেতে, ওই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে দিই প্রত্যেকটা ক্ষেত্রে, হয়ে গেল একই ব্যাপার। এরপর তোমাদের অঙ্কগুলি মোটামুটি হয়ে যাবে, তোমাদের ক্লাস 11-এর যে সিলেবাসে আছে মোটামুটি এটাই তোমাদের ক্লাস 11-এতে এতটুকুই আছে। আবার যেটা 3D যে কনসেপ্টটা আছে সেটা ক্লাস আবার 12-এ তোমাদের পড়তে হবে, ওটা নিয়ে যেহেতু তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ওই জিনিসটা নিয়ে আমি বলছি না, আমি পড়াবো অবশ্যই পড়াবো, তাই না? তো সেগুলো আমরা যখন আসবে সেই টাইমে আমরা পড়বো আবার। বেশ, তো দেখো যেটা পড়ালাম ভালো করে অবজার্ভ করো, জটিলতার কিছু এখানে ব্যাপার নেই। এই যে প্রত্যেকটা মেন জিনিসগুলো ভালো করে বুঝে নাও, কনসেপ্টগুলো, তারপর সেটাকে তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ওকে, তো নেক্সট ক্লাসে আমি এখানেতে এর উপর কিছু প্রবলেম ডিসকাস করে দেবো, তাহলেই মোটামুটি আমার এটা ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। তো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।